প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে পারফেক্ট পেঁয়াজ বেরেস্তা তৈরি করে দেখাবো। আর এইভাবে একবারে বেশি করে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। তো চলুন দর্শক, পেঁয়াজের বেরেস্তা তৈরি করতে কি কি উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এরপর এই পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিব। ওই জন্য চুলায় একটা পাত্রে আমি যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন ভালো মতো গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে আমি অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। তো পেঁয়াজগুলোকে দিয়ে দেওয়ার পর এইভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তেলটাকে ভালো মতো গরম করে এরপর আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে পেঁয়াজগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে। তাই লো আছে এইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ফ্রাই করতে করতে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে ওই পর্যায়ে আমি অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিব। পেঁয়াজগুলো ফ্রাই করতে করতে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে ওই পর্যায়ে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না। পেঁয়াজগুলো ফ্রাই করতে করতে যখন কাঙ্ক্ষিত কালার চলে আসবে ওই পর্যায়ে আমি পেঁয়াজগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। আর এইভাবে ছোট একটা চামচের সাহায্যে তেল চেপে চেপে ছেঁকে নিব। তো সেমভাবে আমি বাকি পেঁয়াজগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে কিন্তু পেঁয়াজ বেরেস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেকটাই হেল্পফুল হবে। কেমন লাগলো আমার আজকের রেসিপি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে প্রতিটা টিপস ফলো করে আপনারা পেঁয়াজের বেরেস্তা তৈরি করলে আপনাদের পেঁয়াজের বেরেস্তাও পারফেক্ট হবে। আর এইভাবে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে কোনো কাচের জারে ভরে কমপক্ষে 1 বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।